আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সরাসরি টেলারিং প্রশিক্ষণে আমার স্টুডেন্টদেরকে কিভাবে কাজ শেখায় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই যে শেয়ার করব, এখানে মূলত আজকে করাবো হচ্ছে ফতুয়ার কাজ। তো এই কিভাবে কাজ শেখায় এটা দেখতে দেখতে আপনাদের ফতুয়ার কাটিংটা কিন্তু শেখা হয়ে যাবে। আমার যে দুজন ভাই রয়েছে, একজন হচ্ছে মেহেদি হাসান ভাই সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা থেকে আসছেন। সাগর ভাই আসছে বরিশাল থেকে। আর অপরদিকে যে মেশিনে কাজ করছে আমাদের কামরুল ইসলাম ভাই, আপনারা তো চেনেনই। কামরুল ইসলাম ভাই বরগুনা থেকে আসছে। আসলে কামরুল ইসলাম ভাই একটা এত বড় কোর্স নিয়ে আসছে। উনি পাঞ্জাবি জুব্বার কাজ শিখবেন এবং লেডিস কাজ সবই ওকে করে যাবেন এখান থেকে। এর জন্য দীর্ঘ সময়ের জন্য রাখছি। এছাড়া এই দুই ভাইকে রাখছি মাত্র 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে আমি পাঞ্জাবি জুব্বার কাজগুলো আলহামদুলিল্লাহ কাটিং এবং সেলাই কমপ্লিট করে দেবো। তো যাই হোক, আসলে আমি কিভাবে কাজটা শেখাই সেটা দেখাবো। আর একটা কথা হচ্ছে, আমি দেখেন আপনারা অনেকে আমাকে বলেন যে স্যার সরাসরি কোর্স করতে কত টাকা খরচ হবে। সেখানে আমার এই কোর্সের জন্য কোর্সের ফি মাত্র 8,000 টাকা, আর থাকা খাওয়া 4,000 টাকা খরচ হবে। আর কাজ শিখতে যে কাপড়গুলো আপনারা ব্যবহার করবেন সেই কাপড়ের বাবদে, কাপড় কেনা বাবদে আপনার খরচ হবে মোটামুটি 3,000 টাকা। প্রত্যেকটা পোশাকেরই অন্তত 3 থেকে 4টা করে পোশাক আপনাদেরকে কাটিং এবং সেলাই করতে হবে। তো এই যে আমি ওনাদের জন্য দেখেন, এই যে 2টা ফতুয়ার কাপড় আছে, এখানে 2টা ফতুয়ার কাপড় আছে, যেটা উনি একটা তৈরি করবেন। আবার এখানে 2টা ফতুয়ার কাপড় আছে, উনি একটা তৈরি করবেন। এই যে এখানে 4টা ফতুয়ার কাপড়, এই 4টা ফতুয়ার কাপড় আমি কিনে আনছি মাত্র 300 টাকা দিয়ে। এর আগেও আমি 4টা ট্রাউজার পায়জামার কাপড় কিনে আনে দিচ্ছি ওনাদেরকে, সেখানে লেগেছে 410 টাকা। তো এভাবেই আমি আসলে যতটুকু সম্ভব সেভ করে কাপড় কিনে এনে দিচ্ছি, যাতে ওনাদের কাজটা শেখা সহজ হয়। যাই হোক, আজকে আমি ফতুয়ার কাজটা দেখাবো। যদিও আমি ওনাদেরকে এর আগেও 3-4 বার আমি ফতুয়ার কাটিংটা সম্পর্কে ওনাদেরকে প্রাথমিক নলেজ দিয়েছি। তো এখন আমি আবারও দেবো, যাতে ফাইনালি এই কাপড়ের উপর কাটতে পারে। তো কিভাবে আসলে আমি ওনাদেরকে বোঝাই, বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজ শেখা কতটাই সহজ। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাপ কিভাবে নিতে হয় সেটা শেখাবো, এরপরে কাটিং করাবো। তো মাপটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে নিচ্ছি। তো দর্শক, আমি এখন ফতুয়ার মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাবো। আসলে ফতুয়ার মাপ হচ্ছে 6টা। একটা হচ্ছে লম্বা, একটা বডি, তারপরে শোল্ডার, তারপরে গলা, তারপরে হাতার লম্বা, হাতার মোহরি। তো লম্বার মাপটা কিভাবে নেব, এই যে ফিতার একটা আমি নিচের দিকে ছেড়ে দেব। এরপরে এইভাবে ধরবে, এই যে দেখেন এই জায়গাটাতে, মেহেদি ভাই খেয়াল করেন এই জায়গাটাতে, ওকে, এখানটাতে, এই জায়গাটাতে আমি মাপটা ধরবো। আসলে এখান থেকে দেখবো যে কতটুকু মাপটা নিবে, যার যে কাস্টমার তাকে জিজ্ঞাসা করবে মাপটা কতটুকু নিবেন। ঠিক আছে, তাহলে দেখেন সাগর ভাই, আপনি একটু বলেন তো এতটুকু পর্যন্ত নিলে চলবে? তো এই মাপটা হচ্ছে 28 ইঞ্চি, আর 1 ইঞ্চি না, 29 ইঞ্চি। তো এই যে আমি লম্বা নিলাম হচ্ছে 29 ইঞ্চি। মাপটা কিন্তু এইখান থেকে ধরেছি, এখানে 29, এক নিচের দিকে ছেড়ে দিয়েছি। অনেক সময় আপনারা কি করেন, এখান থেকে ধরে এইভাবে ধরেন, এতে করে কাস্টমার বুঝতে পারে না যে আসলে কতটুকু পর্যন্ত ধরা হয়েছে। ঠিক আছে, তো আমরা মাপ নিয়েছি 29 ইঞ্চি। 29 ইঞ্চি কি, এটা হচ্ছে লম্বা। এরপরে দ্বিতীয় মাপটা কি, দ্বিতীয় মাপটা হচ্ছে বডির মাপ নেব। দ্বিতীয় মাপ বডির মাপ। এই দেখেন বডির মাপটা আমরা যে সূত্র হিসেবে কাজ করি সেটা হচ্ছে আপার চেস্ট সূত্র। আপার চেস্ট একদম বডির বগল বরাবর, এটা হচ্ছে চেস্ট আপার চেস্ট, মানে বুকের একদম উপরিভাগে। ঠিক আছে, একদম বগলের সাথে এই বগলের সাথে ফিতাটাকে ঠেকায় নিয়ে মাপ নিতে হবে। তাহলে দেখেন এই যে বগল বরাবর আপনার মায়েদা, এই যে এইভাবে মাপটা ইজি ভাবে, লুজও করবেন না, টাইটও করবেন না, ইজি। মেহেদি ভাই এই দেখেন, ঠিক আছে, এখানে আছে কত, 35.5 ইঞ্চি। দেখেন, যদি আমরা এই দমটা নেই এরকম করি, সেক্ষেত্রে কি ব্রেস্ট কিন্তু বাড়বে। ঠিক আছে, দম নিলে বাড়বে, আবার যখন ছেড়ে দেবো তখন একটু কমে যাবে। অনেক সময় এরকম করলে মাপটা কমে আসবে, আর যদি এরকম করা যায় তাহলে মাপটা বাইরে যাবে। এজন্য কি করতে হবে, ইজি ভাবে মাপ নিতে হবে। আমি যদি ইজি ভাবে মাপ নিই, সেক্ষেত্রে দেখেন এই যে 35 ইঞ্চি আসছে, 35 ইঞ্চি। তো আমরা কি করবো, ইজি ভাবে মাপ নেব। ওকে, আচ্ছা, পাইলাম কি 35 ইঞ্চি বডি, তাই না? এবার কি নেব, পুট, শোল্ডারের মাপটা কিভাবে নেব, মেহেদি ভাই এর আগে দেখাইছি। এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা এখানে দাঁড়ান, হ্যাঁ, আচ্ছা, মাপ নেওয়ার সময় কি গড়ে যাবে না কোনটা?
দর্শক শোল্ডারের মাপ যখন নিবেন তখন এটা যেন অবশ্যই সোজা থাকে, এই বরাবর মাপটা নেওয়ার সময় যদি নিচে নেমে যায় তাহলে মাপ ভালো হবে না, মানে পোশাকটা দেখতে সুন্দর লাগবে না। আবার যদি উপরে উঠে থাকে সেক্ষেত্রে টানে ধরবে। এজন্য কি করতে হবে, ঠিক যতটুকু শোল্ডার ততটুকু নিতে হবে। শোল্ডারের বাড়তি নিলেও পোশাকটা দেখতে খারাপ লাগবে, শর্ট নিলেও টানে ধরবে। অতএব অরিজিনালি অ্যাকুরেট নিতে হবে। অ্যাকুরেট কিভাবে নেবো দেখেন, এইভাবে সামনাসামনি দাঁড়াবো, দুজন সামনাসামনি দাঁড়াবো, ফিতাটা এইভাবে নিয়ে এই যে এইভাবে দেখেন, এই যে এখানে আছে কত 18 ইঞ্চি। আমার কিন্তু শোল্ডার নিচের দিকে নেমেও যায় না, উপরে ওঠে নাই, ঠিক আছে। আর নিলাম কত 18, 17.5 নিলে মোটামুটি চলবে, বেটার 17.5 বেটার হয়, তবে 18 ইঞ্চি নিলেও চলবে। আমি 18 ইঞ্চি নিচ্ছি, যে আমার এখানে শোল্ডার আছে কত 18 ইঞ্চি। হাফ ইঞ্চি কম বেশি করা যেতে পারে, তাই বলে 1 ইঞ্চি না, 1 ইঞ্চি হলে সমস্যাটা বাড়বে। আচ্ছা, তাহলে আমি কত নিলাম 18 ইঞ্চি। এবার নেব হচ্ছে গলার মাপ। গলার মাপটাও নেওয়ার সময় ইজি ভাবে মাপ নেবেন, গলার মাপটা নেওয়ার সময়ও ইজি ভাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে কলারটা সরায় দিলাম, সরায় দিয়ে এখন এই যে এইভাবে ইজি ভাবে 14.5 ইঞ্চি, 14.5। যদি একটু চাপায় দিই তাহলে 14 হবে, তো অত মানে চাপায় নেওয়া যাবে না। তাহলে কি করবো আমরা 14.5 ইঞ্চি নিলাম। 14.5 ইঞ্চি কি গলা, প্রত্যেকটা মাপই আমাদের কাজে লাগবে। এবার হাতার মাপ নেব। ফটো তো হাফ হাতা ফুল হাতা দুইভাবে করা যায়, হাফ হাতা ফুল হাতা দুইভাবে করা যায়। তো আমরা আসলে এখানে হাফ হাতার মাপটাই নেব, হাফ হাতাটাই কাটিং করব। মাপের ক্ষেত্রে যেটাই আমরা নেই, ধরুন হচ্ছে কাটিং এর ক্ষেত্রে যে মহড়াটা যে নেব, সেইখানে কাজ করার সময় সেইখানে হচ্ছে শেখার বিষয়। কাজ করার সময় হাফ হাতা যেরকম ফুল হাতাও একই, তবে কাটিং করার সময় আমাদেরকে মহড়ার যে মাপটা আমরা নেব, যে সূত্রটা ব্যবহার করবো, সেইখানে হচ্ছে শেখার বিষয়। আপনারা যদি ভিডিওটা যদি কন্টিনিউ করেন, মানে মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, তাহলে আমার বিশ্বাস যে শুধু ফতুয়া না, এখান থেকে তো আপনারা অনেক জ্ঞান পাবেন। শার্টের জ্ঞান পাবেন, পাঞ্জাবের জ্ঞান পাবেন, জুব্বার জ্ঞান পাবেন, সব জ্ঞানই পাবেন যদি আপনারা তথ্যগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন আর লেখেন। আমি কি বললাম যে ওনাদেরকে কিন্তু এই যে ফতুয়াটা কাটবো, এর আগে কিন্তু 2-3 বার আপনি ওনাদের বোঝাইছি। কয়বার বোঝাইছি? 3-4 বার মনে হচ্ছে, তাই না? আমি কিন্তু 3-4 বার বোঝাইছি। ওনাদের মাথায় কিন্তু অলরেডি ফতুয়া কিভাবে কাটিং করতে হয় এটা কিন্তু ঢুকে গেছে। আপনারা তো এই ভিডিও তো একবারই দেখবেন তো স্কিপ করে, মানে বারবার টাইনে টুনে দিয়ে দেখবেন, এটা করবেন, কাজ শিখতে পারবেন না। যদি এটা না করে ভিডিওটাকে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন এবং আরেকবার দেখেন এবং আরেকবার দেখেন, 2 থেকে 3 বার যদি দেখেন তাহলে আপনাদের মাথায় ঢুকে যাবে। দেখেন, একটা কথা বলি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি কোরআন পড়ার সময় একটা রুকুতে যে বাংলা ভাষায়, আমরা তো আরবি বুঝি না, বাংলাতে যদি একবার তর্জমা করি, করার পরে আমি বুঝলাম, বিষয়টা বুঝলাম যে আল্লাহ পাক এই কথা বলবে। দ্বিতীয়বার যখন আমি আরেকবার তর্জমা করি, তখন দিদি আল্লাহ, আমি প্রথমবার যা বুঝছি এবার তো তার সাথে একটু ভালো হলো। তৃতীয়বার যখন আমি আরো একবার তর্জমা করি, তখন দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই খোলাসা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু প্রথমবারই বুঝি না, আমি যে প্রথমবারই যে সম্পূর্ণ বাংলা ভাষা বুঝি, কিন্তু সম্পূর্ণটা যে আমার মাথায় প্রথমবারই আইছে তা কিন্তু আসলে। অর্থাৎ কি করবেন, এই ভিডিওটা আমার লাভের কথা বলতেছি না, আপনারা প্রয়োজন পড়লে ডাউনলোড করে দেখেন, কোনো সমস্যা নেই। ডাউনলোড করে একবারের কাছে 5 বার দেখেন, বারবার দেখেন, ঠিক আছে। তো কি করবেন, 1 থেকে প্রয়োজনে 5 বার দেখবেন, সময়টাকে মানে সুন্দর সময় নেবেন, ফ্রি টাইম নেবেন, ফ্রি টাইম নিয়ে আস্তে আস্তে দেখেন। ওকে, তাহলে কি করলাম আমরা এখানে গলার মাপ নিলাম। এবার কিন্তু হাতার মাপ নেব। প্রত্যেকটা কলার দেওয়া পোশাকের হাতার মাপ আসলে এই যে হাফ শোল্ডার থেকে এই যে মেরুদণ্ড, এখান থেকে যদি মাপ নেওয়া যায় তাহলে পোশাক হাতার মাপটা ক্লিয়ার আসে। প্রত্যেকটা কলারওয়ালা জামা, কলারওয়ালা জামার ক্ষেত্রে হাতার মাপটা এখান থেকে নিলে অ্যাকুরেট মাপ পাবেন, ঠিক আছে। যদি আপনারা এখান থেকে মাপ নেন অসুবিধা হবে না, তবে হাফ ইঞ্চি কম বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমরা মাপ নেব কোত্থেকে, এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে মাপ নিয়ে কিভাবে মাইনাস করতে হয় সেটা আমরা এই ভিডিওতেই দেখা দেবো। আচ্ছা, এখান থেকে আমি মাপ নেবো, কতটুকু পর্যন্ত হাতা দেবো, কাস্টমারের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই আপনার হাতা কতটুকু দেবো, আপনার পছন্দ, মানে এটা কাস্টমারের পছন্দ, ঠিক আছে। আমরা এই হাতটা এইভাবে নিয়ে দেখান তো কতটুকু নেবো, 18। ওকে, তাহলে আমরা নিলাম এখানে কত 18 ইঞ্চি, এই হলো 18 ইঞ্চি। এবার নেব হাতার মুহুরি, হাতার মুহুরি, এই যে হাতার মুহুরি, এই কত দেবো, 12 দিলে চলে। ওকে, 12। আমরা এখানে মাপ পাইলাম 6টা।
একটা হচ্ছে লম্বা 29 ইঞ্চি, বডি 35 ইঞ্চি, 18 ইঞ্চি ফুট, 14.5 ইঞ্চি গলা, 18 ইঞ্চি হাতার লম্বা, 12 ইঞ্চি হাতার মুহুরি। তাহলে আমরা এই মাপগুলো পেয়ে গেলাম। এখন এই মাপে আমরা আমাদের ফতুয়া কাটিং করব। আবারও বলি সবাইকে, আপনারা কাগজ কলম নিয়ে বসেন, এখানে অনেক তথ্য পাবেন, অনেক তথ্য। যদিও আমি শুধুমাত্র এই মাপের উপরে বোঝাবো, এই মাপের উপরে, তারপরেও আপনারা এখান থেকে অনেক তথ্য পাবেন, যে তথ্যটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। খাতা কলম নিয়ে, একটা নোট খাতা নিয়ে বসে পড়েন আর আস্তে আস্তে টোকায় নেন, আপনাদের কাজে লাগবে। দর্শক, ফতুয়ার জন্য যতটুকু পরিমাণে কাপড় লাগবে তা হচ্ছে যতটুকু লম্বা তার সাথে আরো 2.5 ইঞ্চি যোগ করতে হবে। 2.5 ইঞ্চি যোগ করে তার দ্বিগুণ কাপড় নিতে হবে। ফতুয়ার কাপড় যতটুকু ফতুয়ার লম্বা তার সাথে 2.5 ইঞ্চি যোগ করে তার দ্বিগুণ কাপড় নিতে হবে, অথবা যতটুকু লম্বা তার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি যোগ করতে হবে। যতটুকু লম্বা তার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি যোগ করে যতটুকু হয় এতটুকু পরিমাণে কাপড় নিলে আপনার ফতুয়া কাটিং হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনি হাফ হাতা, ফুল হাতা, 2 হাতায় কাটিং করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে ফতুয়াটা কাটিং করতে হয় চলুন দেখে নেওয়া যাক। দর্শক, আমি এই যে একটা কাগজ নিয়েছি, এই কাগজের উপরে প্র্যাকটিস করাবো। শোনেন, কাগজের উপর প্র্যাকটিস করার লাভ আছে অনেকগুলো। প্রথম কথা, যারা স্টুডেন্ট তারা বারবার প্র্যাকটিস করতে পারবে, অল্প খরচে বারবার প্র্যাকটিস করতে পারবে, এটা হচ্ছে একটা লাভ। আর দ্বিতীয় লাভটা হচ্ছে, যখন কাগজে প্র্যাকটিস করবে তখন সাহসটা বাড়তে হবে। কারণ একটা কাপড়ের উপরে যখন প্র্যাকটিস করবে তখন সাহস পাবে না অত সহজে, কিন্তু কাগজের উপরে বারবার ড্রয়িং করবে, আমাকে দেখাইবে, বা যার কাছে যে শিখবে তাকে দেখাইলে দেখা যায় যে সাহসটা কোথায়, কোন জায়গায় ভুল হলো এটা ধরা যায়, সাহসটা বাইরে যায় আস্তে আস্তে। ঠিক আছে, এই জন্য আমি সব সময় যারা স্টুডেন্ট তাদেরকে কাগজের উপর প্রথম প্র্যাকটিস করাই, 1 বার 2 বার 3 বার 4 বার প্র্যাকটিস করে যখন দেখি যে মোটামুটি ঠিক আছে, ভুল হয় নাই, তখন আমি তাকে কাপড়ের উপরে কাটার জন্য বলে দিই, আর তারপরে পাশে দাঁড়ায় থাকি। ঠিক আছে, তো এখন দেখেন, আমি প্রথমে যেটা করবো সেটা সামনের পার্ট কাটবো। প্রথমে ফতুয়ার সামনের পার্ট কাটবো, অর্থাৎ ফ্রন্ট পার্ট কাটবো। হ্যাঁ, তো ফ্রন্ট পার্ট কাটার জন্য আমাকে এইভাবে কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। তো যেহেতু আমি কাগজের উপর কাটতেছি, আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই কাগজের উপরে সঠিকভাবে ফার্স্ট পার্ট, ফ্রন্ট পার্ট ড্রয়িং করা। ঠিক আছে, তো আমার ভাঁজ দেওয়ার দরকার নাই, তবে কতটুকু ভাঁজের কাপড় লাগবে সেটা আমি এই ড্রয়িং এর পরে আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। আপনারা একটু খেয়াল করেন, দেখেন আমি প্রথমে যেটা নেব সেটা হচ্ছে লেন্থ লাইন, অর্থাৎ নিচে যে ভাঁজের কাপড় রাখবো, সেই ভাঁজের কাপড় রাখে যে দাগটা দেবো সেই দাগটার নাম হচ্ছে লেন্থ লাইন। এখানে আমি 1 ইঞ্চি 2 সুতা কাপড় দেবো। প্রথম ভাঁজ দেবো 2 সুতা, তারপরে ভাঁজের দেবো 1 ইঞ্চি। এই হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা, অথবা আপনারা কি করতে পারেন 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে পারেন। তো আমি সেলাই ভাঁজের কাপড় রাইখে একটা দাগ দিলাম। সেলাই ভাঁজের কাপড় যে রাইখে যে দাগটা দিলাম, এই দাগটার নাম কি? লেন্থ লাইন। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে এ পর্যন্ত আমরা একটা দাগ দেবো। সেই দাগটা কি? হ্যাঁ, লম্বা। একটু জোরে বলবেন, লম্বা। তাহলে সেই লম্বার যে আপনার লম্বা কত? লম্বা কত? 29 ইঞ্চি। তাহলে এই যে নিলাম 29 ইঞ্চি। ওকে, এই যে দাগটা দিলাম, এই দাগটা কিসের জন্য দিলাম? লম্বার জন্য। কিন্তু এই লাইনটার নাম কি? শোল্ডার লাইন। গুড, শোল্ডার লাইন। তাহলে এই যে 29 ইঞ্চি আমি আবারও দাগ দিলাম, এখানে সরায়া দাগ দিলাম, এই শোল্ডার লাইন করে দিলাম। এই শোল্ডার লাইন মূলত লম্বা। এখান থেকে এই পর্যন্ত যতটুকু নিচে, এটা হচ্ছে লম্বা। নিচেটুকু সেলাইয়ের কাপড়, উপরে আমি সেলাইয়ের কাপড় রাখি নাই, কেন? পিছনের পার্ট বাড়তি হবে, ওই পার্টের যতটুকু বাড়তি থেকে ওইটা এই সেলাইয়ের জন্য আমাদের ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত নিলাম কত? 29 ইঞ্চি। এটা হচ্ছে ফতুয়ার অরিজিনাল লম্বা। ঠিক আছে, এবার আমি এখান থেকে আস্তে আস্তে কাজ করব। দেখেন, এখান থেকে কতটুকু নিচে দাগ দেবো বলেন তো? 2 ইঞ্চি। শোল্ডার ডাউন হবে, শোল্ডার ডাউন। তাহলে ডাউন লাইন করবো কয় ইঞ্চি নিচে? 2 ইঞ্চি নিচে। এটা হচ্ছে বড়দের জন্য। বড়দের জন্য কত? 2 ইঞ্চি। এই যে বড়দের জন্য নিলাম 2 ইঞ্চি শোল্ডার ডাউন। ঠিক আছে, এরপরে কি নেব? বডি লাইন। ওকে, গুড। তাহলে বডি লাইন কিভাবে নেব? সূত্রটা একটু বলেন তো দেখি। 37 থাকে, তাহলে আপনার 4 ভাগের মূল যে এটা আছে তার 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই মহড়ার সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। তবে এই সূত্রটা ব্যবহার হবে হচ্ছে 36 ইঞ্চি বডি পর্যন্ত।
দর্শক আপনারা লিখে রাখেন, এখানে মহড়ার সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। এই সূত্রটা ব্যবহার হবে 36 ইঞ্চি বডি পর্যন্ত। এখন গণনা হলো এর বেশি হলে কি হবে, আমরা আস্তে আস্তে শিখবো। এরপরে বেশি হলে কি হবে, আস্তে একদিনে সব শিখলে কি হবে, মাথা নষ্ট হবে। ঠিক আছে না? তাহলে 4 ভাগের 1 ভাগ কত? 35-এর 4 ভাগের 1 ভাগ কত? 15 ইঞ্চি। গুড, এই যে 15 ইঞ্চিতে দাগ দিলাম। ঠিক আছে, আচ্ছা এই যে দুইটা দাগ দিলাম, এই দুইটা দাগ আমি পুনরায় আবারও দেবো এইখানে সোজা করার জন্য। তাহলে প্রথমে কি শোল্ডার ডাউন 2 ইঞ্চি, কাদের জন্য? বড়দের জন্য। আচ্ছা, আর এখানে মহড়া কত? 4 ভাগের 1 ভাগ 15 ইঞ্চি। আচ্ছা নিলাম। আচ্ছা তাহলে এই দাগটার নাম হচ্ছে শোল্ডার, সরি এই দাগটার নাম হচ্ছে বডি লাইন, আর এই দাগটার নাম কি? ডাউন লাইন। গুড। আচ্ছা এখন এখানে দেখেন 1 2 3 4 চারটা দাগ আমরা অলরেডি এখানে দিয়ে দিছি। এখন এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে এর অর্ধেকে আমরা একটা দাগ দেব। এই দাগটা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আমরা পোশাকের সৌন্দর্য করার জন্য দেব। হ্যাঁ, তাহলে এখানে আছে কত? 20। তাহলে আমরা এখানে 20-এর অর্ধেক কত? 10-এ একটা দাগ দিলাম, বা তার সাথে হাফ ইঞ্চি কমেও যদি দাগ দিয়ে চলবে। তাহলে এই যে আমরা দিলাম এখানে 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট লাইন। ওকে, আচ্ছা এখন প্রথমে শোল্ডার লাইনে একটাই কাজ, সেটা কি? গলার দাগ দিতে হবে। শোল্ডার লাইনে একটাই দাগ, সেটা হচ্ছে গলার দাগ। গলার দাগের একটা সূত্র শিখাইছি, সূত্রটা কি? 6 ভাগের 1 গলার যে মাপ, সেই গলার মাপের 6 ভাগের 1 ভাগ। তাহলে গলার মাপ আছে কত? 14.5। 14.5 6 ভাগের 1 ভাগ কত হয়? 14.5 যদি 15 হয়, 15 ইঞ্চির 6 ভাগের 1 ভাগ আসে হচ্ছে 2.5 ইঞ্চি। 15 ইঞ্চির 6 ভাগের 1 ভাগ হচ্ছে 2.5 ইঞ্চি। তো এখানে আছে 14.5, তার মানে কি 2.5 ইঞ্চির একটু কম হবে। ঠিক আছে না? একটু কম মানে 2.5 ইঞ্চির 1 সুতো কম বা হাফ সুতো কমায় দিতে হবে। এই যে আমি একটু কম নিলাম। ওকে, শোল্ডার লাইনে একটাই দাগ দিতে হবে, সেটা হচ্ছে কি? গলার দাগ। আচ্ছা এবার ডাউন লাইনে একটাই দাগ দেবো, সেটা কি? গুড, মানে পুটের অর্ধেক দাগ দেবো। পুট কত? পুট আছে আমার 18 ইঞ্চি। পুট আছে 18 ইঞ্চি, তাই 18 অর্ধেক কত? 9। আচ্ছা এইবার আমি সেলাইয়ের কাপড় রাখবো, 2 সুতা সেলাইয়ের কাপড় রাখবো। শোনেন একটা জিনিস মনে রাখবেন, 2 সুতা কখন রাখবো আর হাফ ইঞ্চি কখন রাখবো। যদি শার্টের মতো করে হাতার মাথায় ভাঁজ দিয়ে সেলাই করে দিয়ে যদি শার্টের মতো করে আমরা চাপ সেলাই দিই, সেক্ষেত্রে কাপড় রাখতে হবে 2 সুতা। বডিতে 2 সুতা, হাতায় দেওয়া 3/4 ইঞ্চি। আর যদি আমরা সরাসরি 2 পার্ট কামিজের মতো করে দিয়ে, কামিজের মতো অ্যাডজাস্ট করে দিয়ে তারপর লক দিয়ে যদি চাপ সেলাই দিই, সেক্ষেত্রে কাপড় লাগবে হাফ ইঞ্চি। যেমন আপনাদের যে পাঞ্জাবিটা, কাপড় ভাইতে পাঞ্জাবিটা করছেন, এখানে কিন্তু চাপ সেলাই দেওয়া নাই, আছে কি? এটার জন্য কিন্তু আমাদের কি করতে হবে? হাফ ইঞ্চি রাখতে হবে। ঠিক আছে, হাফ ইঞ্চি রাখতে হবে। হাফ ইঞ্চি রেখে সেলাই করার পরে আমরা এই কাপড়ের উপরে লক করে চাপ সেলাই দিতে পারবো। ওকে, আবার আপনার চাপ সেলাই না দিলেও চলবে। তা আমি আজকে যেটা করবো সেটা হাফ ইঞ্চি কাপড় রাইখেই করবো। তাহলে 18-র অর্ধেক কত? 9। তাহলে এর সাথে কত যোগ করবো সেলাইয়ের জন্য? হাফ ইঞ্চি। তাহলে এই যে 9.5 ইঞ্চি। ঠিক আছে, 9.5 ইঞ্চি দিলাম। বোঝা গেছে? এবার বডি লাইনের কাজ করবো। বডি লাইনে প্রথমে কি করতে হবে? আচ্ছা প্রথমে আমরা যে একটা দাগ দেবো সেটা হচ্ছে অরিজিনাল বডির উপরে দাগ দেবো। অরিজিনাল বডির যে দাগ সেটা দেখবো। অরিজিনাল বডি কত? 35। 35-এর 4 ভাগের 1 ভাগ কত? 9.5 ইঞ্চি। অরিজিনাল বডিতে দাগ দিলাম, 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। ঠিক আছে, এইবার লুজ সহকারে বডির দাগ দেবো, বডির দাগ দেবো। তাহলে লুজ আমরা কত নেব? আমি প্রথমেই আসলে সবাইকেই 6 ইঞ্চি লুজ শেখাই, মানে মিডিয়াম লুজ। 6 ইঞ্চি লুজ মিডিয়াম লুজটা আগে শেখাই। কেন? এটার এক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়া সমান হয়। হাতার মহড়া আর বডির মহড়া যখন সমান হয়, মানে যখন মিডিয়াম লুজ পোশাক হয় তখন হাতার মহড়া আর বডির মহড়া সমান হয়। কিন্তু যখন মিডিয়াম লুজের বেশি লুজ হয় অথবা কম লুজ হয়, ফিটিং হয়, সেই ক্ষেত্রে হাতার মহড়ার কম বেশি আছে। ঠিক আছে, তো ওই কাজটা আমরা জ্ঞান বাড়ার পরে শিখবো। ঠিক আছে, প্রথমে আমরা শিখবো যেটা সহজ সেটা। তাহলে আমার এখানে 6 ইঞ্চি যদি লুজ দেই, সেক্ষেত্রে বডির মহড়া আর হাতার মহড়া মিলে দেবে। তাহলে সহজটা আমরা শিখে নিচ্ছি। তাহলে এখন 6 ইঞ্চি লুজ করার জন্য কত? এখানে আমার আপনার বডি আছে কত? 35 ইঞ্চি। 35 ইঞ্চির সাথে 6 যোগ করলে কত হয়? 41 ইঞ্চি।
41 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। এখানে তো সামনের পাট কাটতে দিয়ে, সামনের পাট যেহেতু ভাঁজ দিয়ে 2 পাট হয়ে যায়, তাহলে পিছনের পাটও 2 পাট, তাহলে তো মোট হলো 4টা। তাহলে কি করবো, আমার 4 দিয়ে ভাগ করবো, 4 ভাগের 1 ভাগ দেবো। ঠিক আছে, তাহলে আমার টোটালি হচ্ছে লুজ সহকারে 41 ইঞ্চি তার 4 ভাগের 1 ভাগ, তাহলে কত আছে? 10 ইঞ্চি 2 সুতা। এই যে 10 ইঞ্চি 2 সুতা, এই 10 ইঞ্চি 2 সুতা। সেলাইয়ের কাপড় রাখবো না? না, সেলাইয়ের কাপড় হবে হাফ ইঞ্চি। এই ছেলেদের পোশাকে সেলাইয়ের কাপড় অত বেশি রাখা যাবে না। ঠিক আছে, তাহলে হাফ ইঞ্চি যদি হয় তাহলে কত? 15-11 ইঞ্চি। এই যে 15-11 ইঞ্চি। ক্লিয়ার? পারবেন তো? আমি কিন্তু বিকেল এই পরেই কিন্তু কাপড় কাটাবো। ওকে, দর্শককে কিন্তু আপনাদের দেখাই দিতে হবে যে আমি কিভাবে কাপড় কাটলাম। বানাইবেন, নিজে কাটবেন, নিজে বানাইতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো এখান থেকে এই পর্যন্ত আমি যত পাইছি, এইখানে ফটোর ব্যাপারে 2টা জিনিস মনে রাখবেন। যদি এই যে আমার সাগর ভাই হালকা পাতলা পেটে মাংস নাই, মেদ ভুড়ি নাই, সাগর ভাইয়ের জন্য আমরা কি করব, এখানে যা, এখানে তার থেকে হাফ ইঞ্চি কমায় রাখবো, এখানে যা নিচেও তাই রাখবো, উপরে যা নিচেও তাই, এবং মাঝখানে হাফ ইঞ্চি কমায় দেবো। কিন্তু আমার মতো মেদ ভুড়ি আছে, মোটা মানুষ, ঠিক আছে, তাহলে আমাদের জন্য কি করবো, এখানে যা এখানেও তাই রাখবো, নিচে হাফ ইঞ্চি আরো বেশি হবে, অথবা এখানে যা এখানে তার সাথে হাফ ইঞ্চি বেশি, মাঝখানে কোনো দাগ টুক কিছুই নেই, ডাইরেক্ট এখান থেকে এ পর্যন্ত স্টেপ সোজা হবে। ঠিক আছে, আচ্ছা, এই পোশাকটা এইভাবে না দিলে কি হবে, পোশাকটা পরার পরে মেদ ভুড়ি দেখা যায়। আর আপনার পোশাক যেমন লাগবে, হাফ ইঞ্চি মাঝখানে চাপাই দিলে কি হবে, পোশাকটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে না? তাহলে আপনার এখানে আমি নিলাম কত, 15-11 ইঞ্চি, তাহলে এখানে দেবো 10 ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি কমায় দিলাম। আর এইখানটায় কতটা দেবো দেখেন, এখানে যেহেতু ফাড়া হবে, আমরা 2.5 ইঞ্চি ফাড়া নিলাম, এই ফাড়াটা নিলাম 2.5 ইঞ্চি, এইখানে আমরা এই দাগটা দেবো। এখানে কত আছে, 15-11, এই যে 15-11 নিলাম, এখানে 15-11 নিলাম। ঠিক আছে, এই যে 15-11 মানে এই পর্যন্ত আমরা ফাড়া দিয়ে দেবো। ফাড়া হচ্ছে 2.5 ইঞ্চির নিচে না? হ্যাঁ, 2.5 ইঞ্চি ফাড়া দেবো। কত? 2.5 ইঞ্চি। আচ্ছা, এখন দেখেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা কি শোল্ডার ডাউন, এই দিলাম শোল্ডার ডাউন। এখন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই যে শোল্ডারের থেকে বডি পর্যন্ত দিলাম। হ্যাঁ, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত দেব, এই, আর এখান থেকে এই পর্যন্ত দেব। শেপটা দিলে পোশাকটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, দিলাম। এখন এখান থেকে একটু এই যে বাড়ায় আকার। ঠিক আছে, এই বাড়তি কাপড় কেন দেবো, সেলাই করার জন্য নেব। ওকে, আচ্ছা, এখন এখানে কতটুকু ভিতরে দেবো তালপাট? 15-1 ইঞ্চি। তার মানে এই যে ধরেন 15-1 ইঞ্চি নিলাম, এই 15-1 ইঞ্চি ভিতরে তালপাট দিয়ে দিলাম। এখন এখানে এই যে তালপাট সহকারে ড্রয়িং করে দিলাম। ঠিক আছে, আমার মোহরা হয়ে গেল। আচ্ছা, এখানে গলার দাগ আছে কত, গলা নিচে কততে, 2.5 ইঞ্চির একটু কম। গলার ডিপ কত হবে, এখানে যা এখানেও তাই, তাহলে এখানে কত, 2.5 ইঞ্চির একটু কম আছে, আমরা এখানে 2.5 ইঞ্চির একটু কম নিলাম, নিয়ে এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সামনের পার্টের ড্রয়িং করা শেষ। এখন দর্শক যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আমি বলছিলাম না যে যখনই আমরা কাপড়ের উপর কাটবো তখন এই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজটা কতটুকু দেব, দেখেন এখানে আমরা হিসাব করব যে এখানে টোটালি কত আছে, 15-11 ইঞ্চি। 15-11 ইঞ্চি এখানে আছে হচ্ছে 11.5 ইঞ্চি, মানে কি 11.5 ইঞ্চি নিতে হবে। এই জায়গার হিসাবে আমাকে কাপড়টা নিতে হবে। তাই এখন ওই জায়গার হিসাবে কিভাবে নেব সেটা হলো ব্যাপার। কিভাবে নেব, এখানে আমরা হিসাব করবো যে আমাদের বডি কত। ধরেন বডি আছে কত, 34 ইঞ্চি। সহজ করতেছি, একটু সহজ করি। ধরেন বডি আছে 34 ইঞ্চি, লুজ নেবো কত, 6 ইঞ্চি, তাহলে কত হলো 40 ইঞ্চি। তাহলে 40-এর 4 ভাগের 1 ভাগ কত, 10। হাফ ইঞ্চি সেলাই 10.5, ঠিক আছে না? আর নিচে আরো হাফ ইঞ্চি বাড়তে, তাহলে কত হলো, 11। এই 11 ইঞ্চি কাপড় আমাকে ভাঁজ করে নিতে হবে। ক্লিয়ার মেহেদী ভাই, বুঝছেন? সাগর ভাই পারবেন তো? আর এই কাপড় কতটুকু, এদিকে যতটুকু আছে এর হাত 2.5 ইঞ্চি করে বেশি, এইদিকে যতটুকু নিলাম। এই দেখেন আপনার এখানে কাপড়ের ছোট বানাতে কতটুকু কাপড় লাগবে। এই দেখেন এখানে আপনার লম্বা কত, 29 ইঞ্চি। দেখেন আমি কি বলছি, যতটুকু লম্বা তার ডবলের পরে 5 ইঞ্চি এক্সট্রা। কেন 5 ইঞ্চি এক্সট্রা নিলাম কেন, আমি দুইভাবে বলছি যে যতটুকু লম্বা তার সাথে 2.5 ইঞ্চি যোগ করে তার ডাবল, অথবা কি বলছি যে যতটুকু লম্বা তার দ্বিগুণ নেওয়ার পরে 5 ইঞ্চি বাড়বে। এই দেখেন এই যে এখানে আমার এই যে সেলাইয়ের কাপড় লাগতেছে, সেলাইয়ের কাপড় এখানে কত নিছে,
আচ্ছা 1.5 ইঞ্চি। আবার পিছনের পাট তো সামনের পাটের সাথে বড়, সেটা যদি আরেকটু বড় 1.5 ইঞ্চি বড় দেই তাহলে কাপড় পার্টি হয়ে গেল, ওটারও তো নিচে সেলাই কাপড় লাগবে। এই জন্য 5 ইঞ্চি ওয়েস্টেজ কাপড় লাগবে, 5 ইঞ্চি ওয়েস্টেজ কাপড় নিতে হবে। তাহলে কি যতটুকু লম্বা তার দ্বিগুণের সাথে 5 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। ধরেন এখানে যদি লম্বা থাকে 30 ইঞ্চি, তার দ্বিগুণ হলো 60 ইঞ্চি, 5 ইঞ্চি বাড়তি হলে পরে 65 ইঞ্চি। 65 ইঞ্চি কাপড় হলে আমার এই ফতোয়া হয়ে যায়। এটা হচ্ছে সহজ একটা হিসাব। এই দিকে ওই দিকের হিসাব দরকার নেই, ওই আড়াইয়াত পানা, কারণ আমাদের ওই দিকের কাপড় তো আমরা ওইভাবে আমাদের মাপ অনুযায়ী কিনতে পারবো না, আমরা যখন কিনবো এই দিকের মাপ অনুযায়ী কিনতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যে ড্রয়িংটা করলাম বুঝেছেন কিনা? না বুঝলে আবার বোঝাবো। ইনশাল্লাহ বুঝছেন? হ্যাঁ কি মেহেদি ভাই? যাক আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কাটে দেবো, এখনই কেসে দেন, করে দেন। তো দর্শক এই যে কেটে দিচ্ছি দেখেন, এই গলা বরাবর। আসলে আমি এভাবেই কাজ শেখাই। আমি একবার না, একটা জিনিস বারবার একই জিনিস বারবার শেখাই। বারবার শেখাইলে একদম জেহেনের ভিতর বসে যায়। ঠিক আছে? এতে করে কি হয়, জীবনে ভুলে যাবে না, জীবনে ভুলে যাবে না। আর সূত্রগুলো এমন ভাবে মুখস্থ করায় দেই যাতে তার সারা জীবন কাজে লাগে। আসলে কাজ তো শেখাবই, কাজ তো আমি শেখাবই, সেটা যদি ভালোভাবেই না শেখাই তাহলে আমার কাছে আইসা লাভটা কি? হ্যাঁ, কাজ যেটা শেখাবো সেটা আমি ইনশাল্লাহ ভালোভাবেই শেখাবো। আচ্ছা, আমার এই যে সামনের পাট কাটা হলো, এখন সামনের পাটটা কাটলাম, পিছনের পাটটা কাটতে হবে। তাহলে ধরেন পিছনের পাটটা, এবার পিছনের পাটের কাপড়টা কিভাবে নেবো দেখেন, এই জায়গায় আমরা মাপ দিয়ে দেখবো কত আছে। এখানে আছে কত, 11.5 ইঞ্চি। এবারে পিছন পাটের কাপড়টা যখন নেওয়ার সময় দেখেন এখানে কাপড়টা এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ কত করবো তাহলে? এই ভাঁজ করার সময় আমরা এই যে নিচে কত পাইলাম, টোটাল কত পাইলাম, সেই মাপ অনুযায়ী ভাঁজ দেবো। অর্থাৎ সামনের পাটে যেভাবে নিছি পিছনের পাটে ওইভাবে নেব। ওকে? আচ্ছা, 11.5 ইঞ্চি। এখন আমি এই যে পিছন পাটের কাপড়, এই পিছন পাটের কাপড়ের উপরে এই যে কেটে নেওয়া যে সামনের পাট, এই সামনের পাটটা এইভাবে রাখলাম। ঠিক আছে? রাখলাম। এখানে নিচে সমান হবে, এই সাইডে সমান হবে, এই সাইডে সমান হবে, নিচে সমান হবে। এই যে রাখলাম। রাখার পরে এখন কি করবো দেখেন, এখানে এই যে এইখানে আমার শোল্ডার লাইন ছিল না, এই যে শোল্ডার লাইন ছিল, এই শোল্ডার লাইন বরাবর একটা দাগ দিলাম। মানে কি, এটা হচ্ছে আমার এই প্রথম পাটের উপরের শোল্ডার লাইন। এটা হচ্ছে কি প্রথম পাটের, অর্থাৎ সামনের পাটের শোল্ডার লাইন। হ্যাঁ, যেটা আমি কাটে ফেলছি। এইবার পিছনের পাট কতটুকু বাড়তে? 1.5 ইঞ্চি বাড়তি। এটা হচ্ছে উপরের দিকে। হ্যাঁ, তাহলে এখানে 1.5 ইঞ্চি শুধু সেলাইয়ের জন্য রাখা হয়? না, সেলাইয়ের জন্য না, এটা আসলে মূলত কলার সেটিং এর জন্য। কলার দেওয়া পোশাকে পিছনের পাট যদি আপনি বাড়তি না করেন তাহলে কলার সেটিং করার পরে পোশাক কোনোদিনও মানে সুন্দর সেটিং হয় না। সুন্দর সেটিং করার জন্য পিছনের পাট বাড়তি রাখতেই হবে। অনেক সময় কামিজে দেখা যায় যে পিছনের পাট সমান, সামনের পাট পিছনের পাট সমান করে রেডিমেড দেওয়া, সামনের পাট পিছনের পাট সমান করে দেওয়া হয়। ঠিক আছে? আমরা ওইগুলো দেখি, অনেক পর্যবেক্ষণ করে দেখছি। সেইগুলো আপনারা খেয়াল করে দেখবেন, কলারটা পিছনের দিকে নেবেন, পিছনের দিকে টানে। আর আমরা যেগুলো টেলার্স থেকে বানাই পিছনের পাট বড় করে দিয়ে, সেগুলো কলার কখনোই পিছনের দিকে টানে না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি এখানে কতটুকু বাড়তি নেব? 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। এই হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি। এইবার আমরা এখানে আবার এই গলার দাগ দেবো। গলা কত? 17টা। গলার মাপে 6/1 ভাগ। সেই হিসাবে আমাদের এখানে 2.5 ইঞ্চির একটু কম আছে, আমরা 2.5 ইঞ্চির একটু কম নিয়েছি। ঠিক আছে? এইবার শোল্ডার কত? শোল্ডার আছে 18 ইঞ্চি। তার সাথে কত যোগ করবো? 1/2 ইঞ্চি যোগ করবো। তাহলে 9 দুগুণে 18 আর হাফ 9.5। ঠিক আছে? এখন এই দাগ আর এই দাগ মিলাবো। এই যে বডির যে দাগ, ওই বডির দাগের সাথে এই দাগ এই যে মিলাই দিন, এই দাগ মিলাই দিলাম। হ্যাঁ, আর এখান থেকে এই পর্যন্ত ডাউন করে দিলাম। ঠিক আছে? পিছন পাটের গলার ডাউন কত? পিছন পাটের গলার ডাউন হচ্ছে 1.5 ইঞ্চি। এটা কিন্তু শুধুমাত্র এই পোশাকের ক্ষেত্রে, যখনই তীরা হবে, তীরা কিন্তু ডাউন বলতে তো গলা। হ্যাঁ, গলার ডাউন এটা। ঠিক আছে? গলার ডাউন দিলাম কতটুকু? 1.5 ইঞ্চি। এটা শুধুমাত্র তীরা ছাড়া যখন তখন তীরা যখন দেবো তখন কিন্তু এই ডাউনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে সর্বক্ষেত্রে কোনো 1 ইঞ্চি, ছোট বড়দের জন্য আবার ভিন্ন, যদি বেশি হয় গলা। গলা যখন আপনি মাপ অনুযায়ী এদিক নিবেন সেম, কিন্তু ডাউনটা ছোট বড় সবার, যেহেতু 1.5 ইঞ্চি বাড়তে আছে, ডাউনটা ছোট বড় সবার জন্য কত? 1.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই বোঝা গেছে? হ্যাঁ, পিছনের পাট বোঝা গেল? কাটবো? প্রশ্ন থাকলে বলেন।
দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, স্যার এখানে বুঝে নেই, আমি কিন্তু বোঝানোর জন্যই আছি। আর তারপরে যেটা কথা সেটা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে না আসলে সরাসরি কাজ শিখতে অনেক দূরে যেতে হবে, অনেক টাকা খরচ হবে, এত টাকা দিয়ে শিখতে পারবো না, এত দূরে যাইতে পারবো না, আমার অনেক ব্যস্ততা, অনেক বড় ব্যবসা আছে, কিন্তু কাজ আমাকে শিখতেই হবে, তখন আপনারা একটা কাজ করতে পারেন। এই যে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে কাজটা শেখাচ্ছি, এখানে তো অবশ্যই বুঝতে পারতেছেন, এর চাইতে ভালো করে আমার সাথে কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমার অনলাইন কোর্স করলে। আমার অনলাইন কোর্স আছে মাদ্রাসা আইটেম, সেখানে আমি এই ফতুয়া থেকেই কাজ শুরু করি। ফতুয়া, এক শার্ট পাঞ্জাবি, কুলেদার পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, এক শার্ট জুব্বা, অ্যারাবিয়ান জুব্বা, এই কাজগুলোর কাটিং, সেলাই, একদম আদ্যপান্ত সবকিছু শেখায় দেয়। ছোট মানুষ, বড় মানুষ, চিকন মানুষ, মোটা মানুষ, লুজ ফিটিং, যত ঝামেলা আছে সব ঝামেলার সমাধান করে দিয়ে আমি মাদ্রাসা আইটেমে এই কাজগুলো শেখাই। তো আপনারা যদি মনে করেন যে না পাঞ্জাবি জুব্বার কাজটা একদম সুন্দরভাবে শিখবো, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার মাদ্রাসা আইটেমের কোর্সেরটাতে আপনারা ভর্তি হতে পারবেন, সব শিখতে পারবেন আশা করি। ঠিক আছে, তো দেখেন এখন আমরা সামনের পাট আর পিছনের পাট কেটে ফেললাম। এখন যেটা করবো সেটা হচ্ছে হাতা কাটবো। হাতার ক্ষেত্রে আমি আর এক পাট করতে পারতেছি না, কারণ হাতাতে তাল পাট আছে, তাল পাটটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে শেখাতে হবে। বোঝা গেছে? তাহলে দেখেন আমি এখানে কাপড় নেব। এখন বিষয়টা হলো যে হাতাতে কতটুকু মহড়া হবে। আমরা কি বলছি, মিডিয়াম লুজ পোশাকের ক্ষেত্রে হাতার মহড়া আর বডির মহড়া কি সমান? হ্যাঁ, তাহলে সমান যদি আমরা ওখানে কত কাটছি বডির মহড়া 9.5 ইঞ্চি। আর তাহলে হাতার মহড়া কত নেব? হাতার মহড়ার কাপড়টা আমি এখন নিয়ে নিচ্ছি। হাতার মহড়া কত কাটবো? 9.5 ইঞ্চি। এই যে হলো 9.5 ইঞ্চি। এখানে যে 9.5 ইঞ্চি কাপড় আমরা নিয়ে নিলাম বডির সাথে অ্যাডজাস্ট। হ্যাঁ, বডির হিসাবেই হিসাব, বডির হিসাবেই হিসাব 9.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে, আমরা এপাশ থেকেও কাজ করতে পারি, এপাশ থেকেও কাজ করতে পারি। এপাশ থেকে যদি কাজ করি সেক্ষেত্রে হাতার মাথায় সেলাই ভাঁজের কাপড় রাখতে হবে কতটুকু পরিমাণ। হাতার মাথায় সেলাই ভাঁজের কাপড় রাখবো ওই যে নিচে, ফতুয়ার নিচে যে সেলাই ভাঁজের কাপড় রাখছি ওই পরিমাণে। তাহলে এই যে, ঠিক আছে, তাহলে এখন দেখেন এখান থেকে আমি হাতার মাপটা নেব। হ্যাঁ, আমার হাতার লম্বা কত? 18 ইঞ্চি। হাতার লম্বাটা কিভাবে নিছি? শোল্ডার সহকারে নিছি, হাফ শোল্ডার সহকারে নিছি, তাই না? হাফ ফুট সহকারে। তাহলে আমাদের শোল্ডার টোটালি কত? 18 ইঞ্চি। তার ভিতর থেকে 9 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। 9 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। হাতার লম্বা কত? হাতার লম্বা তো 18 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 18 ইঞ্চি হাতার লম্বা, পুটও 18 ইঞ্চি। পুট 18 ইঞ্চির ভিতর থেকে যদি 9 ইঞ্চি বাদ দিই, বাদে কত? 9 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে সরাসরি 9 ইঞ্চি এভাবে নিয়ে নেব। এই যে 9 ইঞ্চি নিয়ে দেবো। আর যদি মনে করি না আমরা মাইনাস করবো, যেভাবে শিখাইছি ওইভাবে, তাহলে এখান থেকে দেখেন আমাদের হাফ ফুট কত? ফুটের অর্ধেক হলো 9। এই দাগের থেকে 9 ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখন আমার হাতার লম্বা কত? 18, 19, 20 এরপর যা আছে ওইভাবে নিয়ে নেব। ঠিক আছে, এভাবে দাগ দিলেই হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে আমাদের সেলাই কাপড় লাগবে। এটা তো অরিজিনাল মাপ, এখান থেকে এই পর্যন্ত অরিজিনাল। সেলাই কাপড় লাগবে। সেলাই কাপড় কত নেব? ওই যে বলছি, যদি ওইভাবে মানে মাথায়, হাতার মাথায়, উপরের মাথায় ভাঁজ দিয়ে, সেলাই ভাঁজ দিয়ে তারপরে যদি আমরা চাপ সেলাই করি তাহলে 3/4। আর যদি সরাসরি এইভাবে করি, এই যে বাইরে সাগর ভাই যে গায়ে আছে এইভাবে করি, তাহলে কতটুকু নিতে হবে? হাফ ইঞ্চি সেলাই কাপড় নিতে হবে। তাই আমরা এখানে হাফ ইঞ্চি সেলাই কাপড় নিচ্ছি, সহজটাই আগে করাবো। হাফ ইঞ্চি সেলাই কাপড় নিলাম, নিয়ে এখানে আমি একটা দাগ দিলাম। এটা হচ্ছে হাতার অরিজিনাল লম্বার কাপড়। এখান থেকে এই দাগ, এই দাগে থেকে এই দাগ পর্যন্ত অরিজিনাল, এটুকু সেলাই, এটুকু সেলাই। হ্যাঁ, এখন এখানে আমি ডাউন করব। ডাউনের একটা সূত্র আছে, দর্শক লিখে রাখবেন। ডাউনের একটা সূত্র আছে। সূত্রটা কি? বডির মহড়ায় যে মহড়া কাটছি, বডির মহড়া যত কাটা হয়েছে তার অর্ধেকের থেকে কতটুকু কম? 1 ইঞ্চি কম। বডির, এটা কিন্তু বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে না, ছোটদের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। তাহলে কি করব? বডির যে মহড়া কাটছি তার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। বডির মহড়া কত কাটছি? 9.5। ধরেন 9 কাটছি, হিসাবটা সহজ করি। ধরেন 9 কাটছি, 9 এর অর্ধেক কত? 4.5। 4.5 থেকে আমরা 1 ইঞ্চি কমায় নেব, তাই 3.5 ইঞ্চি। তাহলে এই যে 3.5 ইঞ্চি নিলাম। 3.5 ইঞ্চি কি? হাতার ডাউন। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু হবে না। আর এত সহজ করে একই জিনিস বারবার বলার পরেও যদি মনে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের দাগগুলো হয়ে গেছে। এখান থেকে এখানে মহড়ার দাগ দেবো, যদিও মাপ নিয়ে কাপড়টা নিচে, তারপরে মহড়ার দাগ দেবো। মহড়া কত? অরিজিনাল বডির সাথে মহড়ার হিসাবটা কি?
মহড়ার হিসাবটা হচ্ছে বডির মহড়া হাতার মহড়া সমান। কখন? যখন তেরা সারা কাপড় যখন মিডিয়াম লুজ পোশাক হবে। যখন পোশাক মিডিয়াম লুজ হবে তখন বডির মহড়া হাতার মহড়া সমান। ঠিক আছে, তাহলে আমরা তো এটা মিডিয়াম লুজ করতেছি, মিডিয়াম লুজ হলো 6 ইঞ্চি, তাহলে হাতার মহড়া বডির মহড়া সমান করব। ওখানে কত নিচির 15.9, এখানে কত নেব? এই যে 15.9। আচ্ছা, হাতার মোহরি কত? হাতার মোহরি কত নিচে? 12। তাহলে এখানে কত নেব? 6 দুগুণে 12, হাফ ইঞ্চি সেলাই, এতে 6.5 ইঞ্চি। বোঝা গেছে? এখন এখান থেকে ওই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই দাগ দিলাম। আর এখানে একটু ওইদিকে কোনাকুনি করে নেব। কেন? এটা ভাঁজ দেওয়ার পরে যেন শর্ট না হয়। বাহ, ফাইন, মনে আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই পর্যন্ত কি করব? ডাউন দেব। এইভাবে দেখেন, এই যে আপনারা হালকা করে এইভাবে টোকা টোকা দিয়ে ডাউন দিয়ে দিবেন, এতে করে এই যে দেখেন, এই যে হয়ে গেল। ওকে, এখন কেটে দেই। খুবই ইজি বিষয় যদি মনে রাখতে পারেন। এই যে এর সাথে সহজ সম্ভব না। এই ও দর্শক, আমি শুক্রবার সকাল 9:30 ফেসবুক এবং ইউটিউবে একটা সরাসরি লাইভ ক্লাস করে। আর এই লাইভ ক্লাসে আমি আসলে লেডিস কাজগুলো করাচ্ছি বর্তমানে। এখানে আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আমার ফেসবুকে অথবা ইউটিউবে থাকতে পারেন। ফেসবুকের নাম হচ্ছে টেইলারিং প্রশিক্ষণ, বাংলায় লেখা আছে টেইলারিং প্রশিক্ষণ। এই ফেসবুকে আপনারা থাকবেন, ফলো দিয়ে রাখবেন। শুক্রবার সকাল 9:30 আপনাদের মনের প্রশ্নগুলো আমার সাথে কিন্তু শেয়ার করতে পারবেন কমেন্টসের মাধ্যমে। হ্যাঁ, আর ইউটিউবে যারা দেখবেন তারা তো আমার সাথে করবেন। আপনারা যারা ইউটিউবে আছেন তারা তো আমার সাথে সহজ হয়ে গেছে। আসলে ফেসবুকে বিষয়টা হলো কি, ফেসবুকে আমি নতুন, এই জন্য আমাকে অনেকে চেনে না। তো এখন দেখেন, এই যে হাতাটা আমি কি করলাম? টান করে নিলাম। হাতা কি করলাম? টান করে। এখন এই হাতায় তালপাট কাটতে হবে। তালপাট এই পাশে অথবা এই পাশে, এক পাশে কাটলেই হবে। তবে শর্ত হলো 2 হাতা একসাথে নিয়ে কাটবেন এবং 2 হাতারই হয় এই পাশে দুইটারই মানে সদর কাপড় থাকবে অথবা দুইটারই উল্টা কাপড় থাকবে। ঠিক আছে, দুইটা একইভাবে নিবেন। দুইটা কিন্তু যদি একদিকে উপর দিক নেন তাহলে কিন্তু হবে না। দুইটা কি করতে হবে? 2 দিকে নিবেন। হ্যাঁ, একটা এই যে উপরে যাবেন, এই যে মফস্বল, নিচের যে হাতা থাকবে এখানে দুইটাই সদর রেখে নিচের পাটে রাখবেন মফস্বল, তাহলে কাজটা অ্যাকুরেট হবে, ভুল হবে না। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে তালপাট দেবো কিভাবে দেখেন। তালপাটটাও আমরা একটু টোকা টোকা দিয়ে দেখি। এই যে এইভাবে, এই যে নিয়ে নিলাম। হ্যাঁ, তালপাটের কাজ কি? আসলে পোশাকের সামনে যেন এক্সট্রা কাপড় ঘোষায় না থাকে, সেটা হচ্ছে তালপাট। এই দেখেন, এই যে তালপাট দিয়ে দিলাম। এই যে বাড়তি কাপড়টা এখান থেকে কাটিয়ে দিচ্ছি। বলি তো তালপাটে বাড়তি কাপড়টা কাটিয়ে দিচ্ছি। সামনের পাটে তালপাট বাড়তি কাপড় থাকে, সামনের পাটে বাড়তি কাপড় থাকে। সেই বাড়তি কাপড়টা আসলে তালপাটের মাধ্যমে কাটিয়ে দিতে হয়। তাহলে আমরা এখানে হাতাও কাটলাম। এই যে এখন এই যে পিছনের পাট সামনের পাট কাটছি, সাথে হাতা কাটছি। এই যে পিছনের পাট আর সামনের পাট জয়েন করার পরে এই হাতা যখন আমরা এখানে অ্যাডজাস্ট করব, তখন এই হাতা 100% শিওর সমান সমান হবে, কখনোই ছোট বড় হবে না, গ্যারান্টি। ঠিক আছে, তো এইভাবেই কাজটা শিখতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনার মতামত চাই। সাগর ভাই, আমি কিন্তু আপনাকে এখনই কাপড় কাটতে দেবো, বলেন পারবেন তো? হ্যাঁ, পারবেন? হ্যাঁ, আর মেহেদি ভাই পারবেন? যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করছি যে আজকের আমাদের এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতেও পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবাইকে টেইলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।